বোসপুকুর শীতলা মন্দির দুর্গোৎসব কমিটি এই পুজো এবছর ৭৬-এ পা দিল। তাদের থিম কাল রক্ষণ। মণ্ডপ জুড়ে সভ্যতার বিভিন্ন লগ্নে যা যা জিনিস এসছে তাকে সংরক্ষণ করার বার্তা দেওয়া হয়েছে। মণ্ডপ জুড়ে আমরা দেখতে পাচ্ছি কাজ করা হয়েছে এই থিমকে মাথায় রেখেই। ওপরে ফিল্ম ব্যবহার করা হয়েছে, সেগুলো দিয়ে কিন্তু মণ্ডপ সাজানো হয়েছে। আরও অনেক কিছুই কিন্তু সংরক্ষণের কথা বলা হয়েছে। সাদা মুগ, এছাড়া হচ্ছে কলাই, এছাড়া এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন নদীর জল, সেই সঙ্গে বিভিন্ন প্রাণী, সেই সমস্ত প্রাণী কিন্তু এখানে সংরক্ষণের বার্তা দেওয়া হয়েছে। এবং বাইরে রয়েছে একটি মেরুদণ্ড, যে মেরুদণ্ডের মাধ্যমে বোঝানো হয়েছে যে এই সমস্ত জিনিস সংরক্ষণ করাই হচ্ছে একটা জাতির মেরুদণ্ড, একটা সভ্যতার মেরুদণ্ড হচ্ছে এই সমস্ত জিনিস সংরক্ষণ করা। আর এই সমস্ত কারণেই এই ধরনের কাল রক্ষণ থিমের মাধ্যমে বিভিন্ন জিনিস রক্ষার বার্তা দিয়েই বোসপুকুর শীতলা মন্দির এবার পেয়ে যাচ্ছে এবিপি আনন্দের শারদ আনন্দ সম্মান 2025-এর সংরক্ষণ ভাবনায় সেরা পুজোর পুরস্কার। ক্যামেরায় শান্তনু দত্তের সঙ্গে অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। সৌভিক, দক্ষিণ কলকাতার যে সমস্ত পুজোগুলোতে অভিনব থিমের জন্য প্রতি বছর প্রচুর মানুষকে একেবারে নিজেদের দিকে টেনে আনে, তাদেরই মধ্যে অন্যতম মুদিয়ালি। ষষ্ঠীর সকালে সেখানে কি ছবি? দেখো, একদমই মুদিয়ালি কিন্তু একদিকে যেমন তার অভিনবত্বের ছোঁয়া রাখে, তার পাশাপাশি এখানকার যে শিল্পকর্ম সেটাও কিন্তু যথেষ্ট প্রশংসনীয়। তুমি দেখতে পাচ্ছ যে মাতৃ প্রতিমায় সে আদি এবং অকৃত্রিম সনাতনী প্রতিমার ছাপ। তুমি দেখতে পাচ্ছ সাবেকি যে প্রতিমা হয় সেই প্রতিমাই কিন্তু মুদিয়ালির বিশেষত্ব। এর পাশাপাশি তুমি দেখতে পাবে যে গোটা যে পুজো মণ্ডপ রয়েছে সেই গোটা পুজো মণ্ডপে কিন্তু মাটির কাজ রয়েছে, টেরাকোটার কাজ রয়েছে, অর্থাৎ পশ্চিমবঙ্গের যে শিল্প রয়েছে টেরাকোটা শিল্প, তার একটা ঝলক তুমি কিন্তু এখানে দেখতে পাবে। এবং ওপর দিকে যে ঝাড়বাতিগুলো বানানো হয়েছে সেগুলোও কিন্তু এই টেরাকোটা দিয়ে বানানো হয়েছে। এবং অত্যন্ত আশ্চর্যের বিষয় যেটা, মাটির হওয়ার কারণে এগুলো স্বাভাবিকভাবেই বেশ কিছুটা ভারী, কিন্তু সেগুলো যেমন ওপর দিকে রয়েছে তার পাশাপাশি গোটা বিষয়টা কিন্তু, অর্থাৎ এই যে ঝাড়বাতিগুলো বানানো হয়েছে সেটা কিন্তু ঘুরছে। অর্থাৎ এটা শিল্পকর্মের ক্ষেত্রে বা ভাস্কর্যের ক্ষেত্রে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা এবং চ্যালেঞ্জিং বিষয়। এবং সেই কারণেই গোটা মণ্ডপে এই যে অনন্য ভাস্কর্য এবং শিল্পকর্ম সেটা দেখার জন্য তুমি বুঝতেই পারছো ষষ্ঠীর সকাল অগন্তি মানুষের ভিড় নেমেছে। যে ঢলটা সাধারণভাবে সপ্তমীর বিকেল বা অষ্টমী থেকে দেখা যায়, সেটা এই মুদিয়ালি ক্লাবের যে পুজো মণ্ডপ রয়েছে সেখানে সকাল থেকে দেখা যাচ্ছে। এবং অবস্থা এতটাই এই মুহূর্তে মানুষ ভিড় করেছেন যে যারা এখানে নিরাপত্তার দায়িত্বে আছেন, ভলেন্টিয়ার্সরা রয়েছেন, তাদেরও কিন্তু স্বাভাবিকভাবেই বেশ খানিকটা বেগ পেতে হচ্ছে। অর্থাৎ এখানকার মুদিয়ালি ক্লাবের যে ভাস্কর্য এবং যে শিল্পকর্ম সেটা যেমন প্রতিবার সেখানে তার অনন্যতার ছাপ রাখে, এবারও তার ব্যতিক্রম নয়। এবং গোটা মুদিয়ালির যে পুজো মণ্ডপ সেখানে আসলেই এই অনন্য ভাস্কর্য কিন্তু দেখা যাবে। মাধুরী, একদমই সৌভিক, তুমি ছবি দেখাতে থাকো। ষষ্ঠীর সকালে মুদিয়ালি ক্লাবে যেরকম জমজমাট ছবি, সন্তোষ মিত্র স্কয়ারের পুজো মণ্ডপে কিন্তু একই ছবি। পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধির সঙ্গে রয়েছেন। পার্থপ্রতিম, শহরের বড় বড় পুজোগুলোর মধ্যে অন্যতম ক্রাউড পুলার এই পুজোটি। কিছুক্ষণ আগে যে ছবি তুমি দেখাচ্ছিলে বেলা বাড়ার সঙ্গে, সেই ছবিটা আরো কতটা জমাটি হলো? দেখে এখন সকালবেলা, এবং সেই সকালবেলার মধ্যে থেকে আমরা দেখতে পাচ্ছি, সকাল থেকে দেখতে পাচ্ছি সন্তোষ মিত্র স্কোয়ারে যে ক্রাউড পুলার পুজো নামে একেবারে তার নাম রয়েছে। এবং সেক্ষেত্রে সেই মানুষের যে ভিড়, সেই ভিড়টা দেখতে পাওয়া যাচ্ছে। সন্তোষ মিত্র স্কোয়ারে এবারে তাদের যে ভাবনা, সেই ভাবনা হচ্ছে অপারেশন সিন্দুর। এবং তার পাশাপাশি মণ্ডপের ভেতরের ছবিটা দর্শকদেরকে দেখাচ্ছে। এই মুহূর্তে আমার সহকর্মী দীপ্তেন্দু যে ছবি তুলে ধরছে, দেখতে পাচ্ছে একাধিক নারীর যে অবয়ব সেটা তুলে ধরা হয়েছে। এবং সেখান থেকে তারা বোঝাতে চাইছে নারীদের উপর অত্যাচার, এবং তার পরিপ্রেক্ষিতে মণ্ডপের বিভিন্ন জায়গায় যেমন যে বিষয়টা রাখা রয়েছে, সিঁদুর রাখা রয়েছে, অন্যদিকে কিন্তু একেবারে শাখা বলা সেই সবটা রাখা রয়েছে। অপারেশন সিন্দুর একেবারে পেহেলগাঁওতে যে সন্ত্রাসবাদীদের হামলার ঘটনা ঘটে, এবং সেখানে যে ঘটনা, সেই ঘটনার পর
ভারতীয় সশস্ত্র বাহিনীর যে অপারেশন, সেই অপারেশন কিন্তু তুলে ধরা হয়েছে, তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়েছে এবং সেইটাকে দেখার জন্য একেবারে মানুষের উৎসাহ উদ্দীপনা সবটাই রয়েছে। সকালবেলা সন্তোষ মিত্র স্কোয়ারে এই যে অপারেশন সিঁদুরের যে শো, সেটা দেখানো হচ্ছে না ঠিকই, কিন্তু তা সত্ত্বেও সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো দেখতেই হবে এবং তার জন্য কিন্তু বহু দূর দূরান্ত থেকে মানুষ তারা ছুটে এসেছে। অন্যদিকে সন্তোষ মিত্র স্কোয়ারে একদিকে যেমন মণ্ডপ দেখছি, তার সঙ্গে ভিড়টা তুমি দেখলেই বুঝতে পারছো যে এক হচ্ছে মণ্ডপে মণ্ডপে ঘোরা এবং তার সঙ্গে হচ্ছে সেলফি তোলা এবং ক্যামেরা বন্দি করে রাখা প্রতিমা। এবং সন্তোষ মিত্র স্কোয়ারের প্রতিমা সাবেকি প্রতিমা, প্রত্যেক বছরের মতো এই সাবেকি প্রতিমা দেখার জন্য কিন্তু একেবারে সকাল থেকে দেখতে পাচ্ছি সেই ভিড়টা রয়ে গেছে। অপারেশন সিঁদুর কেমন করে ফুটিয়ে তোলা হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ারে, সেইটা দেখার জন্য সকাল থেকে মানুষ আসছে এবং এই যে ভিড়টা এখনই কিন্তু দেখতে পাচ্ছি যারা ভলেন্টিয়ার রয়েছেন তাদেরকে সামলাতে গিয়ে একেবারে নাস্তা নাবগত হচ্ছে। একদমই দেখতে পাচ্ছি আমরা সেই ছবি, ষষ্ঠীর সকালে উৎসবের আমেজ শহরের প্রত্যেকটা মণ্ডপ জুড়ে। আপাতত পার্থ এবং সৌভিক দুজনকেই ধন্যবাদ।